এতটাই আমি মিষ্টি পাগল লোক, বাড়িতেই বানিয়ে ফেললাম রসমালাই, তাও আবার মাত্র 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে। আরে বাবা, আমি যদি পারি তোমরাও পারবে। চলো তো দেখে নেওয়া যাক কিভাবে বানালাম এই রসমালাই। এই রসমালাই বানানোর জন্য আমি এখানে আমুল স্প্রেড দুধ 4 প্যাকেট নিয়ে নিয়েছি। এই 4 প্যাকেট দুধকে আমি একটা বাটিতে ঢেলে ফেলবো। এবার এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার এখানে আমি হাফ চামচের মতন বেকিং পাউডার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর লাগবে ঘি। ঘি এখানে আমি 1 চামচের বড় চামচ ঘি নিয়ে নিয়েছি। এই সম্পূর্ণ ঘিটাই আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে, দেখো বন্ধুরা, এইভাবেই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দুধের সাথে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা ডিম। আমি ডিমটাকে কিন্তু আগের থেকে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম। এবার এই ডিমটাকে একটা বাটিতে ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নিয়ে এই ডিমটাকে আমি এর মধ্যে দেবো। এর সাথে আরেকটা কথা বলে রাখি, দুধের পরিমাণটা তুমি কমও করতে পারো। আমি যেরকম 4 প্যাকেট করেছি, তোমরা তার জায়গায় 2 প্যাকেট কি 3 প্যাকেট দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তার সাথে সেই পরিমাণগুলো, অন্যান্য পরিমাণগুলো কিন্তু কমিয়ে দিতে হবে। এবার দেখো আমি ডিমটাকে একটা বাটিতে ফাটিয়ে নিচ্ছি। এবার চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ডিমটাকে অল্প অল্প করে এই দুধের মধ্যে দিয়ে দেবো। এবার এই ডিমের মিশ্রণটার সাথে আমি দুধটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় কিন্তু হাতে বেশ চটচটে একটা ব্যাপার তৈরি হবে, সেখানে ভয় পেলে চলবে না। ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে, তাহলেই কিন্তু এই চটচটে ব্যাপারটা চলে যাবে। দেখো আমি কিন্তু ভালো করে মাখাচ্ছি, মাখানোতেই বুঝতে পারছো হাতের সাথে লেগে যাচ্ছে। তো আমি এটাকে ভালো করে আগে মাখিয়ে নিই। এবার 15 থেকে 20 মিনিটের জন্য আমি এই মাখাটাকে রেস্টে রাখবো। 20 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো আঙুলের সাহায্যে একদমই কিন্তু হাতে লেগে যাচ্ছে না, চটচটে ভাবটা কিন্তু একদম চলে গেছে। এবার আমি হাতে একটুখানি ঘি নিয়ে নিচ্ছি। ঘি নিয়ে আমি ঘিটাকে ভালো করে হাতের সাথে মাখিয়ে নিয়ে আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখো বন্ধুরা, আমার এখানে সবকটা লেচি তৈরি করা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে আমি 1 প্যাকেট দুধ আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে গরম করে নেব। দুধটা অবশ্য আগের থেকে একবার জাল দিয়ে নিয়েছিলাম, তাও আমি আরেকবার ভালো করে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ফোটানোর পরে আমি এখানে স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সেরকমই মিষ্টি দেবে। আমি এখানে 4 চামচের মতন, বড় চামচের 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটাকে ভালো করে আমি এই দুধের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে টেস্টটাকে আরও বেশি ভালো করার জন্য আমি এখানে 2টো এলাচ ফাটিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি চাও এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিতে পারো, তাহলে দুধটা আরও তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। কিন্তু আমি এটা করছি না, আমি দুধটাকেই ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। 15-20 মিনিট একদম লো টু মিডিয়াম আঁচ রেখে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। দেখো আগের থেকে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এই পর্যায়ে এসে আমি আগের থেকে যে মিষ্টিগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম সেগুলোকে সবকটাই এখানে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। সমস্ত মিষ্টিগুলোকে আমি এখানে দিয়ে দিলাম দুধের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচ রেখে আমি এই মিষ্টিগুলোকে তৈরি করে নেব। এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো খুবই নরম আছে, তাই এখানে কোনো নাড়াচাড়া বেশি করব না। আমি এই মিষ্টির জায়গাটা কড়াটা ধরে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম, তাতেই কিন্তু মিষ্টিটা এদিক ওদিক হয়ে যাবে।
এতেই কিন্তু মিষ্টিটা ভালো রকমভাবে হবে। এই রকমভাবে প্রায় 10 মিনিটের মতন আমি এইভাবে আস্তে আস্তে ফুটিয়ে নেব। দেখো আপনা আপনি কিন্তু মিষ্টিগুলো ফুলতে শুরু করে দিয়েছে। মিষ্টিগুলো হালকা হয়ে একদম ওপরের দিকে ভেসে উঠেছে দেখো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে হাতা দিয়ে হালকা করে দেখো আমি নাড়াচাড়া করে নিলাম। এতে দেখেছো তো মিষ্টিগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে। তো এই রকমভাবে আরও আমি 10 মিনিট আমি এইভাবে ফুটিয়ে নেব। বেশি নাড়াচাড়া করব না, শুধু হাতার সাহায্যে হালকা করে একটুখানি মানে চাপ দিয়ে সরিয়ে দিচ্ছি দুধ মানে মিষ্টিগুলোকে। এতেই কিন্তু মিষ্টিগুলো ভালো মতনভাবে ফুলে উঠছে। দুধটাও দেখছো অনেকটাই কিন্তু আমাদের ঘন হয়ে এসছে আর মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। দেখতে কি ভালো লাগছে না? তো এই রকমভাবেই কিন্তু মাত্র 10 টাকা দিয়ে বাড়িতে তোমরাও কিন্তু এই রকম রসমালাই বানিয়ে নিতে পারো। এবার আমি মিষ্টিটা প্রায় কিন্তু হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো। লো করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলেই একটু দেখবে উপচে আসবে। তো তার থেকে বুঝতে হবে যে মিষ্টিগুলো একদম রেডি। এবার একটু ঠান্ডা করে নিয়ে আমি সার্ভ করব। দেখো বন্ধুরা আমি কিন্তু সার্ভ করে দিয়েছি আর মিষ্টিটা একদমই আমাদের তৈরি হয়ে গেছে। তো এই রকমভাবে তোমরাও বাড়িতে বানাও। কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও।